হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে মাম্মা বানাবে পালং শাকের ভর্তা। তো চলো রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ও আমাদের সবার ক্রিয়েশনে ফলো করতে ভুলো না। তো চলো এখন দেখা যাক। তো আজকে আমরা বানিয়ে নেব পালং শাকের ভর্তা। পালং শাকের তো অনেক রেসিপি শীতকালে খাওয়া হয়ে থাকে, পালক পানির, পালক চিকেন বা পালং শাকের তরকারি। সেই সব থেকে একটু অন্যরকম একটা রেসিপি আজকে শেয়ার করছি, সেটা হলো পালং শাকের ভর্তা। তো তার জন্য আমি 2 আটি পালং শাক নিয়েছিলাম। পালং শাকটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, আর তার সাথে নিয়েছিলাম 1 আটি ধনে পাতা। সব কিছু একসাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। পালং শাক আর সাথে যে ধনে পাতা, সেটাকে 4 কোয়া রসুন দিয়ে আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছি। তারপরে মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য একটু মশলা লাগবে। আমি নিয়েছি কিছুটা কালো জিরে, এখানে আছে 6 কোয়া রসুন একদম ছোট করে কুচি করে নিয়েছি, এখানে আছে একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটা একটু ভালো করে আমি মিহি করে কুচি করে নিয়েছি, আর এখানে আছে একটা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। কিছুটা সর্ষের তেল কড়াইতে আমি গরম করে নিয়েছি। এবার আমি কালো জিরাটা এখানে দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি রসুন কুচিটা এখানে দিয়ে দিলাম, হালকা একটু ফ্রাই করে নিয়ে যে এখানে পেঁয়াজটা ছিল সেটা এখানে অ্যাড করলাম। এবার এখানে স্বাদ মতো একটু নুন অ্যাড করব। এবার আমি পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু কনস্ট্যান্টলি এটাকে নাড়িয়ে যেতে হবে। এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসেছে, এটাকে কিন্তু আরও খুব ভালো করে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে এটাকে শুকানো যাবে তত কিন্তু এটা টেস্টটা ভালো আসবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে এই কাজটা করতে হবে। এখানে কিন্তু কোনো লঙ্কা বা হলুদের গুঁড়ো কোনো কিছুই আমি অ্যাড করিনি, কারণ কালারটা যাতে গ্রিনিশ থাকে। কাঁচা লঙ্কা যেহেতু আগেই দেওয়া ছিল তাই ঝালটা মোটামুটি ঠিকঠাক থাকবে। আপনারা চাইলে যদি বেশি ঝাল চান তাহলে বেশি লঙ্কা দিয়ে দিতে পারেন যখন এটাকে মিক্সিতে করবেন। এখানে আমি একটুখানি অল্প সামান্য চিনি দিলাম, এটা আপনারা স্কিপ করতে পারেন, টেস্টের জন্য দিয়েছি। ঠিক এইভাবে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন আমার মোটামুটি পালং শাকের ভর্তাটা রেডি হয়ে এসছে, ঠিক এই টাইপের হবে। এবার আমি এটাকে শেয়ার করে ফিরে আসছি। আমি এটাকে এখন সার্ভ করে ফিরে আসছি। তো আমার এই পালং শাকের ভর্তা একদম রেডি অ্যান্ড সফট। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে শীতকালে দুপুরবেলা একদম জমে যাবে। একবার ঠিক এইভাবে